আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো অনেকেই কিন্তু একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। সেই ভুল ধারণাটি কি? সেটা হচ্ছে আপনারা অনেকে মনে করেন যে সৌদি আরব আসার জন্য মেডিকেলের মেয়াদ ৩ মাস। তো আমি বলে নিচ্ছি, সৌদি আরবে আসার জন্য মেডিকেলের মেয়াদ কিন্তু এখন আর ৩ মাস নেই। এটা কিন্তু ৬০ দিন করা হয়েছে, ৩ মাস থেকে কমিয়ে, অর্থাৎ ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। মোটামুটি তাও প্রায় ৯ মাসের মতো চলতেছে। তারপরেও এখন পর্যন্ত অনেকেই জানে না এই বিষয়টা। অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে ভাই মেডিকেলের মেয়াদ কতদিন আছে, বা অনেকেই বলে যে ভাই আচ্ছা এতদিন ধরে মেডিকেল হয়েছি, এখন হচ্ছে ভিসা লাগতেছে, তো এখন যাইতে পারবো কিনা, অনেকেই কিন্তু প্রশ্ন করে। যার কারণে আমি হচ্ছে বিষয়টা ভাবলাম যে এটা আপনাদের জানানো খুবই দরকার। কারণ অনেকেই কিন্তু এইটা ভুল ধারণার মধ্যে আছেন যে এখন পর্যন্ত হচ্ছে মেডিকেলের মেয়াদ ৩ মাস আছে। তো দেখেন, গ্যামকা মেডিকেল যেটা ওয়াফিদ দের মাধ্যমে যেটা হচ্ছে চেক করি, এবং বাংলাদেশের যে মেডিকেল সেন্টারগুলো, এগুলো হচ্ছে আপনার সৌদি আরব আসার জন্য যেগুলো, এগুলো বিশেষ করে বেশিরভাগই হচ্ছে আপনার ওয়াফিদের মধ্যে ইয়া করা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার ২ মাস, বর্তমানে আপনার মেডিকেলের মেয়াদ কিন্তু ২ মাস রানিং। ২ মাসের উপরে কিন্তু আপনার মেডিকেলের মেয়াদ থাকে না, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনারা অনেক দালালরাও কিন্তু এই জিনিসটা জানে না। এজেন্সির লোকেরা জানে, কিন্তু অনেক দালালরাও কিন্তু এই জিনিসটা জানে না। আপনাদের কাছে শুধু শুধু টাকা খাওয়ার জন্য মিথ্যা কথা বলে আপনাদের শুধুমাত্র ঘুরায়, ঠিক আছে। তার পরবর্তীতে আপনার মেডিকেলের মেয়াদ যদি চলে যায়, তখন তারা নানান বাহানা বলবে, তখন বলবে যে হয়তো এই ভিসা ভালো না, বা এই ভিসায় এই সমস্যা, নানান কিছু বলবে। কিন্তু মূলত তার কিন্তু মেডিকেলের মেয়াদ চলে যায়, ঠিক আছে। তো মেডিকেলের মেয়াদ কিন্তু ২ মাস, অর্থাৎ ৬০ দিন। আপনারা এই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা হচ্ছে জিসিআইসি যে মেডিকেল, এটা কিন্তু ৬০ দিন মেয়াদ। তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনার কাছে একটু হলেও উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।